চকলেট, এই নামটা শুনলে আমাদের প্রত্যেকেরই মুখে একটা চওড়া হাসি চলে আসে, তাই না? মানে বাচ্চারা তো পাগলের মতো খেতে ভালোবাসে বাসেই, বড়রাও কম যায় কিসে। মানে বড়দের যদি কেউ চকলেট অফার করে, যতই সুগার ডায়াবেটিক এসব থাকুক না কেন, ঠিক চকলেটটা হাতে নিয়ে মুখে পুড়ে দিবেই দেবে। এবার ভাবুন, আপনি হঠাৎ করে চলে গেলেন এমন একটি জায়গায় যেখানে চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু চকলেট আর চকলেটই দেখতে পারবেন। ধরে নিন আপনি হঠাৎ চলে যাবেন চকলেটের এক জগতে, যেখানে আনলিমিটেড যত খুশি চকলেট খেতে পারবেন, এমনকি যত খুশি হাত মুঠো করে বাড়িতেও চকলেট নিয়ে আসতে পারবেন। আর এরকমই একটা চকলেটের জগতে গিয়ে যদি আপনি হঠাৎ করে পড়েন, তাহলে কেমন হয় বলুন তো? আমি তো রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম যখন সুইজারল্যান্ডের ফেমাস সুইস চকলেট লিন্ট ফ্যাক্টরিতে গিয়ে পড়েছিলাম। মানে একেই তো আমার প্রিয় চকলেট, তার উপরে যত খুশি নিজের প্রিয় চকলেট খেয়েছিলাম, এমনকি সেই চকলেট প্রাচীনকাল থেকে কিভাবে তৈরি হয়ে আসছে সেটাও দেখেছিলাম। আর এত রকমের ফ্লেভারের যে চকলেট হয় সেটা এখানে না এলে জানতেই পারতাম না। তো যাই হোক, এই চকলেটের জগতে এসে নিজের প্রিয় চকলেট অনেক খেয়েছি, মন ভরে বাড়িতে নিয়েও গিয়েছি। এবার সত্যি বলতে এই চকলেটটা খেতে যতটা টেস্টি, দামটাও কিন্তু ততটাই বেশি। আমার মনে হলো যতগুলো চকলেট এখানে এসে আমি খেয়েছি এবং নিয়েও গিয়েছি, টিকিটের দামটা মনে হয় ঠিক উসুল করে নিয়েছি। তো যাই হোক, বাড়ি ফেরার পথে আমরা তো পেট ভরে চকলেট খেয়েছিলাম, কিন্তু কিট্টুকে পেট ভরানোর জন্য দুধ খাইয়েছিলাম। আর এখানে এসে আরও অনেক মজা করেছিলাম। সবটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি বড় একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।